আছি আমি অনুপ কুমার। আজকে আমরা একটি গরুতে আমাদের কোনো দর্শক আপনার কাছে ছাগল কিনতে বা লাভজনক, হ্যাঁ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে ছাগল পালন যদি একটু দর্শকদের দেন। আমার পরিচয় হলো, আমি শৈবাল হালদার। তো দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। এই যে আপনার গোট ফার্মে আসলাম, প্রথমত আপনার গোট ফার্মের নামটা একটু যদি দর্শকদের। আমাদের এটা হালদার গোট ফার্ম। কত বছর ধরে করছেন এই গোট ফার্মটা? এটা 6 বছর পড়লো আমাদের গোট ফার্মটা। কি কি জাতের ছাগল আপনার কাছে পাওয়া যায়? আমার কাছে যেমন দেশি আছে তেমন ক্রসবিট আছে এবং বিদেশি ছাগলও আমি সাপ্লাই করি। মূলত আপনি ব্রিডিং প্লাস ট্রেডিং ফার্ম দুটোই একসাথে চালাই। আপনার এখানে মোটামুটি কতগুলো ছাগল আছে এখন? এখন মোটামুটি 45টার মতো ছাগল আছে, ছোট বড় মিলিয়ে। কি কি জাতের ছাগল আছে? আমার কাছে দেশি পাবেন, ক্রসবিট পাবেন এবং বিদেশি মালও পাবেন। প্রথমত আপনার এখানে ঠিকানা যদি একটু দর্শকদের বলেন। ঠিকানা হচ্ছে, আমার এটা জেলা হচ্ছে পূর্ব বর্ধমান, থানা হচ্ছে অম্বিকা, কালনা। আর এটা আমার অ্যাড্রেসটা হচ্ছে নibhuji বাজার। nibhuji বাজার, হ্যাঁ। আর ব্যান্ডেল কাটোয়া রুটে আপনার বাগনাপাড়া বা অম্বিকা কালনা নেবে আমার বাড়ি 5 মিনিট। দাদা প্রথমত এই ছাগল পালনে কোনো যদি বেকার উদ্যোক্তা বা বেকার একটা ছেলে কোনো কাজ করে না, সে একটা চিন্তা ভাবনা করেছে যে একটা গোট ফার্ম করবে, কিভাবে আসবে এই ফিল্ডে? সে প্রথমত 10টা ফিমেল এবং একটা মেল নিয়ে শুরু করতে পারে, ছোট্ট একটা ফার্ম শুরু করতে পারে। সেখান থেকে আস্তে আস্তে গ্রোথ, বাচ্চা যখন প্রোডাকশন হবে তখন অটোমেটিকই 1 বছর পর তার 30-40টা যখন তার ফার্মে হয়ে যাবে তখন সে সেল করতে পারবে। মূলত ব্রিডিং ফার্ম করতে গেলে এগুলো প্রয়োজন। হ্যাঁ। আর ট্রেডিং তো আপনারা করছেন, মানে আপনারা দীর্ঘদিন ফার্ম করছেন, উৎপাদিত বাচ্চা এখান থেকে সেল করছেন এবং বাইরে থেকেও কিনছেন, সেগুলো ভালো জাতের পার্টিকে দিচ্ছেন। মেনলি আমাদের মানে ফার্ম থেকে যারা বাচ্চা বা বড় নেয় এবং তাদের যখন সাপ্লাই হয়, মানে বাচ্চা যখন প্রোডাকশন হয় তখন আমরা তাদের থেকে আমরা কিনে নিই। মানে আমাদের বিভিন্ন রকম পশ্চিমবঙ্গের মধ্যে অনেক ফার্মই আছে যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা শুরু করেছে এবং তাদের যখন প্রোডাকশন গ্রোথ হয়েছে তখন আমরা তাদের থেকে মানে রিপেমেন্ট আমরা কিনে নিয়েছি দ্বিতীয়বার। এখন যে বর্তমান যে বাজার, আমরা তো জানি একটা সিজন শুরু করা যায়, কোন টাইমটা এই ছাগল পালনটা শুরু করা যায় বছরে? এটা সবচাইতে ভালো হয়, যেটা সবচেয়ে ভালো ওয়েদার এবং টাইম হচ্ছে চৈত্র বৈশাখ মাস, সবচেয়ে বেটার টাইম সারা বছরের মধ্যে। ছাগল পালন করতে গেলে আমরা তো জানি একটু জমির প্রয়োজন, সেখানে ঘাস উৎপাদন করলে সেখান থেকে আমরা উৎপাদিত ঘাস ছাগলকে খাওয়াতে পারি। এছাড়াও কি আরও কিছু খাবার? এছাড়া কেউ যদি মাঠ থেকে ঘাস এনে খাওয়ায় বা মানে খড় ভুসি এসবও খাইয়ে ছাগল পালন করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। মানে খড় খাইয়েও ছাগল পালন করা যায়, অসুবিধা নেই, তাতে অসুবিধা নেই। যদি কাঁচা ঘাস থাকে সবচেয়ে বেটার হয়, মানে দিনে অন্তত একবার অন্তত কাঁচা ঘাস দেওয়া উচিত। কাঁচা ঘাস হোক বা আম পাতা, জাম পাতা বা কাঁঠাল পাতা, বট পাতা, এগুলো রেফারেন্স হিসাবে রাখতে পারে। দাদা আরেকটা জিনিস, একটা ছাগলে এভারেজ কতগুলো বাচ্চা দেয় বছর? একটা ছাগলে যেমন একটাও দেয়, আবার দুটো দেয়, এমনকি 3-4টে বাচ্চা দেয় একবারে, সেরকম ছাগলও আমার কাছে পাওয়া যায়। সেগুলো কি দেশি বিদেশি সব কিছুই মিলে? হ্যাঁ, ওই 4টে বাচ্চা দেয় যেগুলো, সেগুলো মেনলি দেশি হয়। আর বিদেশি বা বিভিন্ন তোতাপুরি বা ক্রসবিট জাতীয় যে ছাগলগুলো আছে, সিরোহি, যমুনাপাড়ি, এগুলো সব 2টো করে বাচ্চা দেয়। 2টো করে বাচ্চা হয়ে যাবে। বছরে একবারই বাচ্চা দেয়? না, ওরা বছরে 2বার বাচ্চা দেয়। মানে আপনার ক্রসবিটগুলো আপনার 14 মাসে 2বার বাচ্চা দেয়, আর আপনার দেশি ছাগলগুলো বছরে 2বার বাচ্চা দেয়। আর এমনি পিওর বিট যেগুলো সিরোহি, তোতাপুরি? হ্যাঁ, সিরোহি, তোতাপুরি ওগুলো তো বললাম, 14 মাসে 2বার বাচ্চা পাবেন আপনি। 14 মাসে 2বার। আরেকটা জিনিস, এই ফার্মের পাশাপাশি কেউ আর কি ব্রিডিং করতে, মানে ব্রিডিংয়ের পাশাপাশি ট্রেডিং করতে চাচ্ছে, তাহলে কি আপনার কাছে অ্যাভেলেবেল পাইকারি মাল পাবে তারা? হ্যাঁ, অ্যাভেলেবেল পাইকারি মাল পাবে এবং ট্রেডিং বা বিজনেস সংক্রান্ত কিভাবে ফার্ম শুরু করবে বা খাবার, মেডিসিন, ভ্যাকসিন সমস্ত কিছুর ওপর আমরা
সপ্তাহে একদিন করে ট্রেনিং রাখছি, এবং সেই ট্রেনিংটা মানে তার যদি টাইম না হয় সে অনলাইনে করতে পারে, তবে আমি বলবো অফলাইনে করাটাই বেটার, যেহেতু প্র্যাকটিক্যালি করা যেতে পারে, তো সেটা হচ্ছে অফলাইনে বেটার হয়। যাদের কোনো অভিজ্ঞতা নেই ছাগল পালন মানে করতে উৎসাহ নিচ্ছে, তারা কি ট্রেনিং নিয়ে শুরু করবে? হ্যাঁ, তাদের তো কিছুই জানে না, তাদের তো অবশ্যই একটা ট্রেনিং অবশ্যই প্রয়োজন, তো সেই জন্য আমরা সপ্তাহে একদিন করে ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি। দাদা, যাদের কম পুঁজি রয়েছে, দেখা গেল 20 থেকে 25 হাজার টাকা পুঁজি রয়েছে, ছাগল পালন করতে চাইছে, তারা কিভাবে শুরু করবে যদি একটু দর্শকদের বলেন তাহলে। যাদের কম পুঁজি রয়েছে তাদের ক্যাপাসিটিটা কত আছে সেটাকে জানতে হবে, সেটা নিয়ে আমার সামনে যদি আসে সে তাকে বসে ডিটেলসে তার কতটা ক্যাপাসিটি সেটা শুনে তার উপর আমি তাকে ডিসাইড বা ডিরেকশন দিতে পারি যে এইভাবে শুরু করুন। যারা কম পুঁজি নিয়ে আসবে তারা আপনার কাছ থেকে ট্রেনিং নিয়ে অভিজ্ঞতা বাড়িয়ে তারা ফার্ম শুরু করতে পারে। দাদা, ঘর তৈরি করার একটা সিস্টেমটা যদি একটু বলেন, ঘর কেমনভাবে নির্মাণ করা উচিত? ঘরটা মেনলি যারা কমার্শিয়াল ফার্ম করতে চাইছে তাদের মাচা সিস্টেম করে করলে ভালো হয়। মিনিমাম মাটি থেকে 5 ফুট হাইটের যদি একটা ঘর করতে পারে, তো তার সেক্ষেত্রে কী হবে, মাটিতে যে ছাগলের মানে মলটা থেকে যে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় সেটা উঠবে না 5 ফুটের ওপরে। আর মাচা করেই যে করতে হবে এমন কোনো কথা নেই, তো এমনি নর্মাল ঘরে হয়তো কেউ মুরগি করতো, সেখানে মুরগিটা স্টপ হয়ে গেছে সেখানে ছাগল করতে পারে, বা হয়তো গরুর গোয়াল ছিল সেখানেও ছাগল করতে পারে, বা কারোর যদি বাড়িতে জায়গা কম থাকে কোনো বারান্দায় বা পরিত্যক্ত রুমটাকেও পরিষ্কার করে সে ছাগল করতে মানে রেগুলার পরিষ্কার করতে হবে, যেগুলো মাটিতে করতে পারবে মানুষ সেগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে কোনো ব্যাপার নেই। চুন ব্লিচিংটা একটু ইউজ করতে হবে, এবং ফিনাইল জলটা যদি রোজ ইউজ করে তাহলে জামটা নষ্ট হয়ে যাবে, রোগ জীবাণুটা হবে না। অ্যামোনিয়া গ্যাস ম্যান। এই যে আপনি এখানে ঘরটা করে রেখেছেন, কত ক্যাপাসিটি এটা? এখানে 40টা ক্যাপাসিটির ঘর আছে। এই যে আপনি দেখতে পাচ্ছি যে 5 ফুট হাইট করে রেখেছেন, এটা কেন করে রেখেছেন? এটা অ্যামোনিয়া গ্যাসটা যাতে ছাগলের নাকে না পৌঁছে সেই জন্য 5 ফুট হাইট করা হয়েছে, কারণ 5 ফুট হাইটের ওপরে বাতাসে তারা মিশে যায় অ্যামোনিয়াটা। এমনি তো আপনার চারণভূমি রয়েছে যেখানে চড়ছে। দাদা, আরেকটা জিনিস জানতে চাইবো, ছাগলের কি কি রোগ আপনি এতদিন ফেস করেছেন? ছাগলের রোগ বলতে ছাগলের নাম্বার 1 রোগ হচ্ছে পিপিআর, যেটা আমরা বছরে 2বার যদি পিপিআরটা ইউজ করি তো সেক্ষেত্রে পিপিআরটা ছাগলের হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে কৃমি হচ্ছে ছাগলের গ্রোথের বাধাবিঘ্ন করে, তো কৃমির জন্য বছরে 3 থেকে 4বার যদি কৃমির ডোজটা আমরা করতে পারি সকালবেলা খালি পেটে, সেক্ষেত্রেও আপনার ছাগলের গ্রোথটা ভালো আসবে। আর তৃতীয় নম্বর হচ্ছে মানে ঠান্ডা লেগে যাওয়ার পর জ্বর, সর্দি, কাশি, এই সাধারণ ব্যাপারগুলোই হয়। আর আরেকটা ভ্যাকসিন যেটা দিতে হয় সেটা হচ্ছে এই বৈশাখ মাসের শেষের দিকে একটা গোট পক্স দিতে হয়, যাতে গরমের সময়টা পক্সের একটা আঘাত আনতে পারে ছাগলের প্রতি, তো সেই গোট পক্সটা দিয়ে দিলে কোনো পক্সের কোনো ভয় থাকবে না। এই 3টে মেনলি রোগ, আর কোনো রোগ নেই। একটা জিনিস জানতে চাইবো, এই যে যেটা চিকিৎসার দিকটা, সেটা কি ট্রেনিংয়ে? হ্যাঁ, মানে ট্রেনিংয়ে আমরা খাবার, মেডিসিন, ভ্যাকসিন, বাসস্থান, মানে 4টে জিনিসের উপরে আমরা আলোচনা করব, কিভাবে ব্যবসায় গ্রোথ হবে সমস্ত ব্যাপারটাই আমরা আলোচনা করে দেবো। আর একটা জিনিস, এই যে অনেক ধরনের বাচ্চা আমরা দেখি যেগুলো বছর হয়ে যাচ্ছে কোনো গ্রোথ নেই হচ্ছে প্রথমত একটা ফার্মার জানে না যে তার ভেতরে কৃমি আছে কিনা। কৃমি হচ্ছে, আমি আগেই বললাম যে কৃমি হচ্ছে গ্রোথের বাধাবিঘ্ন হতে সৃষ্টি করা হচ্ছে 1 নম্বর কারণ, মানে গ্রোথের যে বাধা সৃষ্টি করছে তার 1 নম্বর কারণ হচ্ছে কৃমিটা যদি আমি বছরে 4বার 3 মাস অন্তর দিতে পারি সেক্ষেত্রে কিন্তু গ্রোথে আটকাবে না। আর আমার কাছ থেকে যদি কেউ 6 মাসের খাসি বাচ্চা বা পাঠা বাচ্চা নিয়ে যদি কেউ মনে করে যে 6 মাস পর আমি দ্বিগুণ লাভ করব বা দ্বিগুণ ওয়েট করব, তারও খাবার, তারও ভিটামিন, ক্যালসিয়াম আছে আলাদা, সেগুলো আমি ট্রেনিংয়ে বলে দেবো কী খাবার খাওয়াতে হবে। ফার্ম করবে না, পোষার জন্য খাসি বাচ্চা কি আপনার কাছে পাবে? হ্যাঁ, অ্যাভেলেবেল, 12 মাস পাওয়া যাবে। সেগুলো দেশি বিদেশি ক্রস সব রকমই পাবে। মানে যারা বাড়িতে পোষার জন্য খাসি করে 2-4টে যদি নেয় পাবে, কেউ 1টা নিলেও পাবে, কেউ 100টা নিলেও পাবে, অসুবিধা নেই। সব রকম বিট পাবে। খাসি পোষা বছরে লাভ বেশি না
বাচ্চা উৎপাদন করাটা বেশি? দেখুন, খাসি প্রোডাকশন করে যদি কেউ ওয়েট গেইন করে লাভ করতে চায় সেখানেও যেমন লাভ আছে, আবার ব্রিডিং ফার্ম করেও লাভ আছে, দু ক্ষেত্রেই লাভ আছে, মানে কোনোটাতেই লস নেই। ঠিক আছে দাদা, ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। আশা করছি ভালো থাকবেন। যারা আমাদের দর্শক এখানে আসবে তাদেরকে একটু সহযোগিতা করবেন। অবশ্যই করব। ধন্যবাদ।